কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই তো ব্যাপারী না ভাই? জি ভাই। এই মেসাজ বাণিজ্যালয় পুরানো ব্যাপারী। জি ভাই। দীর্ঘ অনেক দিন ধরে আপনি আড়তে মাল দেন। জি। ভাই তো ফরিদপুর থেকে আসছেন না? জি জি, ফরিদপুর বলমারি থেকে আসছি। আচ্ছা, পেঁয়াজ নিয়েছিলেন না? জি, পেঁয়াজ নিয়ে আসছি। তো আমাদেরকে একটু দামটা জানাবেন, যেমন হাটের বাজার কেমন চলছে আর এখানে বাজার কেমন? যেমন অবশ্যই জানাবো। হাটের বাজার আপনার 1900 থেকে 2000 টাকা, তার প্রতি কেজিতে খরচ পড়ে 4 টাকা, 52-53 টাকা মোট মানে হচ্ছে মূলত দাম হচ্ছে 52 থেকে 53 টাকা আজকের বাজারে। জি জি, শাম বাজারে বিক্রি হচ্ছে 47 থেকে সর্বোচ্চ 50 টাকা। 50 টাকা। জি ভাই। তার মানে ব্যাপারীরা, তার মানে আপনাদের হাটের বাজার বাড়তি, হাটের বাজার বাড়তি, মুকামের বাজার কম। মানে আপনারা ওইখান থেকে যখন পেঁয়াজটা কিনে আনেন, জি। শ্যামবাজারে আসা লস দিয়ে মাল বিক্রি করতে হয়। অবশ্যই অনেক সময় লস লাভ তো দুটোই আছে। বর্তমান তো বাজারের সাথে কোনো তালমিল হচ্ছে না। হাটের বাজার বেশি, এখানের বাজার কম। আপনার নামই তো সাইদুল ভাই না? জি ভাই, আমার নাম। আমি নাকি শুনলাম বিভিন্ন মিডিয়া পত্রিকাতে আপনি বলে ভালো ভালো পেঁয়াজ এই শ্যামবাজারে আসেন। হ্যাঁ, ইনশাল্লাহ আপনাদের 10 জনের দোয়ায় অনেক উন্নত মানের মালই আমি করাই করি। আচ্ছা আচ্ছা, আপনাদের এই যে পেঁয়াজের মার্কাটা কি ভাই? শাহিদুল মার্কা। আচ্ছা আচ্ছা, এই যে পিছনের পেঁয়াজ গুলো না? জি ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে যেমন আজকে হাটের বাজার কি বাড়তি না কমতি ভাই? আজকে হাটের বাজার বাড়তি। জি। যেমন আজকে হাটের বাজার কত চলছিল? হাটের বাজার চলছে আপনার 1900 থেকে 2000 টাকা। 1900। যেমন এক সপ্তাহ আগে কেমন ছিল দামটা ভাই? এক সপ্তাহ আগে আগে ছিল আপনার 1700 থেকে 1800 টাকা। মানে একটু কমের দিকে ছিল। হ্যাঁ, এখন একটু বাড়তি। এখন একটু বাড়তির দিকে। আমাদেরকে একটু নিউজটা দিবেন যে সামনে কি পেঁয়াজের বাজার একটু বাড়ার সম্ভাবনা আছে? আসলে কাঁচামাল এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না বাজার বাড়বে না কমবে। জি। তবে এই অবস্থা থাকলে কৃষকরা ভালো থাকবে, ব্যাপারীরা মোটামুটি ভালো আছে, ভালো থাকে। আরো ভবিষ্যতে আস্তে আস্তে দাম বাড়লে ব্যাপারীরাও ভালো থাকবে, কৃষকরাও ভালো থাকবে। আচ্ছা, এখন বলবেন একটু আমাদেরকে যে বর্তমান কৃষক ব্যাপারী তারা কি ন্যায্য দামে পেঁয়াজ বিক্রি করতে পারছে? এখনো ন্যায্য দাম পাচ্ছে না। 60-65 টাকা পাইলে ন্যায্য দাম হইতো। 60-65 টাকা হলে আমাদের কৃষক ব্যাপারী হ্যাঁ, দুটোই উভয় পক্ষের ভালো হইতো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। যেমন এই যে পেঁয়াজ গুলা দেখতেছি, এই পেঁয়াজ গুলা আজকে শ্যামবাজারে কত চলছে ভাই? এই পেঁয়াজটা আছে আপনার 49 থেকে 50 টাকা বিক্রি হচ্ছে। 49-50 টাকা না? আচ্ছা আচ্ছা। আমরা এই যে বিভিন্ন পেপার পত্রিকাতে আমরা শুনছি নাকি যে ইন্ডিয়ার এলচি আসবে। এখন আমরা আপনার কাছ থেকে জানতে চাই, আপনি তো একজন ব্যাপারী। জি। এখন এই মুহূর্তে ইন্ডিয়ার পেঁয়াজ আসলে আপনাদের ব্যাপারী বা কৃষকের কি ভালো হবে না ক্ষতি হবে? আসলে সত্য কথা বলতে কি, আমরা তো চাষি। জি। চাষির ভিতরেই পড়ি। যেহেতু দেশে পর্যাপ্ত পরিমাণ মাল আছে, আমি মনে করি বাইরের মাল কোনো প্রয়োজন নেই। আমাদের দেশীয় মাল অনেক পর্যাপ্ত পরিমাণ এখনো দেশে আমদানি আছে। আচ্ছা আচ্ছা, মজুদ আছে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আমরা আরেকটা কথা বলতে চাই, পেঁয়াজের আমদানি মাশাআল্লাহ ভালোই আছে। জি। পর্যাপ্ত পরিমাণ বাংলাদেশে পেঁয়াজ এই বছর আছে নাকি? জি জি। আচ্ছা, যে পেঁয়াজ আসে মানে আছে, মজুদ আছে কৃষক বা ব্যাপারীর কাছে, মুড়ি কাটা পেঁয়াজ আসার আগ পর্যন্ত কি আমাদের এই পেঁয়াজ বাংলাদেশে চলবে? আসলে সত্যি কথা বলতে কি, পেঁয়াজ এখনো পর্যাপ্ত পরিমাণ আছে, তারপরও কাঁচামাল বলা যায় না। শর্ট হইলেও লাস্টের দিক হইতে পারে। জি জি জি। এখন লাস্টে শর্ট যদি হয় তাহলে তো নিশ্চয়ই বাইরের থেকে আমদানি করতে হবে। আচ্ছা, প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সরাসরি আমরা একজন বিক্রেতা ব্যাপারীর সাথে পরামর্শ করে জানতে পারলাম যে দীর্ঘ এক সপ্তাহের ব্যবধানে নাকি অনেকটা ভালো পেঁয়াজের বাজার। হয়তো সামনের দিকে যদি পেঁয়াজের বাজার আমদানি কম থাকে, পেঁয়াজের বাজার বাড়তে পারে। আপনাদের বেচা বিক্রি কেমন আছে ভাই? বিক্রি আছে, মোটামুটি আছে। মোটামুটি আছে। জি। আচ্ছা, পেঁয়াজের আমদানি আছে কেমন ভাই? আমদানি কম। আমদানি কম। এই যে ভাই হঠাৎ করে পেঁয়াজের আমদানি কম, এটা কারণ কি ভাই? না, ওয়েদার খারাপ, বৃষ্টির কারণে মাল আমদানি হতে পারতেছে না, সেজন্য না? জি। আচ্ছা আচ্ছা ভাই, এই যে আমরা পেঁয়াজ দেখতেছি, এটা কোথায়কার পেঁয়াজ ভাই? ওগুলো সবে ফরিদপুরের। ফরিদপুরের। এটা কত চলছে ভাই? ও 48-50। 48-50। ও মাই গড, ওইগুলি বিক্রি করা। এগুলো বিক্রি হয়ে গেছে? কত বিক্রি করলেন ভাই? 48 টাকা। 48 টাকা। জি। ভাই ভাই, পেঁয়াজের বাজার কি বাড়িয়ে গেছে? হ্যাঁ, বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কোন কি ভাই? এই 3-4 দিন ব্যবধান 4 টাকা 5 টাকা বাড়ছে। বাড়ছে। জি। হাটের বাজার কেমন ভাই? হাটের বাজার 1800 থেকে 2000 টাকা। ও মাই গড, তার মানে হাটের বাজারও বৃদ্ধি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে পেঁয়াজের বাজার এতটা বৃদ্ধি,
বাংলাদেশের অনুমোদন বা ভারত থেকে এলসি আসবে কি? সম্ভাবনা আছে, আসার খুবই সম্ভাবনা। আছে। জি জি। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা শুনতেই পাচ্ছেন যে আসলে পেঁয়াজের বাজারটা কিছুটা হঠাৎ করে বেড়ে গেছে। বেড়ে যাওয়ার কারণটা একটাই, ঝড় তুফানের কারণে কৃষক ব্যাপারী কোনোটাই মালামাল আনতে পারছে না শ্যামবাজারে, তাই একটু বৃদ্ধি নাকি ভাই? জি জি জি। আচ্ছা আচ্ছা ভাই, আমরা আরেকটা পেঁয়াজ দেখতেছি, এটা কোথাকার ভাই? ওটা ফরিদপুরের। এটা কত চলছিল ভাই আজকে? মানে 47 48। 47 মানে 48। 50 52 টাকা। জি জি, 50 52 টাকা। মোটাটা? জি। মোটাটা কি আছে ভাই? বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে না? জি, জি। আচ্ছা আচ্ছা। এই যে রসুন দেখতেছি, এটা কোথাকার ভাই? এটা ফরিদপুরের। ফরিদপুরের। কত চলছে ভাই? এটা 70 টাকা। 70 টাকা। এটা কি মোটা? এটা মোটা। মোটা মোটা। এগুলা কত করে চলছে ভাই? এটা 50, এটা 68। এটা কত? 68। 68 টাকা। এগুলা 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 কত চলছে ভাই? 70 টাকা। 70 টাকা। জি। আচ্ছা ভাই, এই যে আরেকটা পেঁয়াজ দেখতেছি, এটা কত চলছে ভাই আজকে? এটা মানে 47 48। 47 48। জি। আজকে নিচে কত চলছে পেঁয়াজের বাজার? আজকে সর্বনিম্ন 47 আর সর্বোচ্চ বাজার 52। 52। জি। তাহলে বৃদ্ধি ভাই পেঁয়াজের বাজার না? বৃদ্ধি মানে 6-7 টাকা বাড়ছে। 6-7 টাকা কেজিতে পারছে। জি, 1 সপ্তাহ আচ্ছা, বাজারে। বলতো ভাই, যে পেঁয়াজের বাজারে এখন কেজিতে 6-7 টাকার উপরে বাড়ছে, এখন কি আরো বাড়ার সম্ভাবনা আছে? না, খুব একটা বাড়বে না। খুব একটা বাড়ার সম্ভাবনা খুবই কম না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে ভাই, সর্বশেষ আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? জি আলহামদুলিল্লাহ। ভাই এই আড়তের নামটা একটু বলেন। মিসেস আলহাজ বাণিজ্যালয়, মোহাম্মদ জাকির হোসেন, 38/5 লালকুটি শ্যামবাজার। মোবাইল নম্বর 01718641548। আচ্ছা, তো ভাই আপনাদের বেচা বিক্রি কেমন আছে ভাই? বেচা বিক্রি আলহামদুলিল্লাহ ভালো। ভালো না? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আলু আছে কোন কোন জায়গায় ভাই? আলু রাজশাহী আছে, মুন্সিগঞ্জ আছে, রংপুরের আছে, সব ধরনের আলু আমার কাছে আছে। আচ্ছা, এই যে আপনার পিছনে এটা কোথায়কার ভাই? এটা হলো আপনার মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। আজকে কত চলছে ভাই? মুন্সিগঞ্জ 14 টাকা। 14 টাকা। হ্যাঁ, কারণ কি ভাই আলুর বাজার কি আলুর কমে গেছে? বাজার 10, আলুর বাজার 10। এগুলো তো সবই কোলেস্টেরল আলু না? কোলেস্টেরল আলু। আচ্ছা, এই যে আলুটা দেখতেছি, এটা কোথায়কার ভাই? এটা হলো আমাদের আপনার এটাও জয়পুরহাট। জয়পুরহাট। কত চলছিল ভাই? এটি বেচতেছি আপনার 15 টাকা। 15 টাকা। যেমন এক সপ্তাহ আগে ভাই বাজারটা কেমন ছিল আলুর বাজার? এক সপ্তাহ আগে এরকমই ছিল, কিন্তু বেশি একটা পরিবর্তন, 1-8 টাকা ডিফারেন্স ছিল। আলুর বাজার কি সামনে বাড়বো ভাই? না 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 না, বাড়ার সম্ভাবনা নাই? খুব কম। কৃষক ব্যাপারী তো দুটোটাই লস। সবই লস, অবস্থান খারাপ। এখন বর্তমানে পেঁয়াজের বাজার বেশি। আচ্ছা আচ্ছা, পেঁয়াজ আছে কোন কোন জায়গায় ভাই? এই যে এখন আমাদের কাছে আছে আপনার ফরিদপুরের। ফরিদপুর কত চলছে ভাই? এর বাজার 48 টাকা। ও মাই গড, মানে পেঁয়াজের বাজার বৃদ্ধি? পাবনা 50-52। পাবনা 50-52। এই হঠাৎ করে পেঁয়াজের বাজার বাড়তি কারণ কি ভাই? বৃষ্টির কারণে মানুষ মাল নামাইতে পারতেছে না, আনতে পারতেছে না। জি। এই কারণে বাজারটা বাড়ছে। তবে আপনার মোটামুটি বৃষ্টিটা ঠিক নেওয়া পর্যন্ত বাজার আপনার উদ্যোগী থাকবো। আচ্ছা, এই যে 50-52 টাকা পেঁয়াজের বাজার, আরো কি বাড়ার সম্ভাবনা আছে ভাই? সম্ভাবনা, কাস্টমার আমদানি না হলে পারবো। আমদানি যদি কম হয় জি, অবশ্যই পারবে, আর আমদানি যদি হয়ে যেতে পারবো না। আচ্ছা, এখন বর্তমানে আমদানি কি কম? আমদানি কম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভাই বলেন তো দেখি, ভারতের কি এলচি আসবে? ভারত যদি পেঁয়াজের বাজার যেভাবে বাড়তেছে, জি। যদি বাজার যদি আরো একটু বাড়ে তাহলে আসার সম্ভাবনা আছে। আপনি শিওর? আমি শিওর বলতে আপনার আমাদের দেশের মানুষ কমে খাওয়ার জন্য বসে থাকে। এখন কম দামে খাওয়ার জন্য তো ইন্ডিয়ান পেঁয়াজ আনতে হবে। জি জি। আর যদি মনে করেন বাজার বাইরে যেতে আপনার মানুষ খাইতে পারবো না, এখন বাজার যদি আমরা 60 টাকা বাজার হয়ে যায়, জি, তাহলে ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকে দিব। আচ্ছা, ঠিক আছে ভাই, বাইরে মোটামুটি আইডিয়া আছে। আচ্ছা আচ্ছা, আপনার গণনা যে কাঁচামালের তো হিসাব অনুযায়ী কাজ করতে হবে। জি। এখন সামনে যে লক্ষণ দেখা যায় তাতে আপনার বাজার 60 টাকা হয়ে গেলে মোটামুটি ভাবে ইন্ডিয়া আসার সম্ভাবনা বেশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আমরা রসুন দেখতেছি, রসুন কোন কোন জায়গায় আছে ভাই? রসুন আপনার নাটোর, ফরিদপুর, এই যে এটা হলো আপনার ফরিদপুরের। ফরিদপুর কত চলছে ভাই? 75 টাকা। জি। এগুলো 65 টাকা। এটা কুচির মাথা? হ্যাঁ, এটা কুচের মাথা। আচ্ছা আচ্ছা, এগুলো কোথায় ভাই? এগুলো হলো 70 টাকা। 70 টাকা না? নাটোরের, নাটোর। মাজলা মাজলা। নাটোর। সবচেয়ে বড় যেটা, এটা কত চলছিল ভাই? এটা 75 টাকা। 75 টাকা। রসুনের বাজার কি সামনে বাড়বো ভাই? রসুনের বাজার আপনার না বাড়ার কোনো সম্ভাবনা খুব কম। খুবই কম। কম। আচ্ছা আচ্ছা,
আদা আছে কোথায়কার ভাই? আদা আপনার আমার কাছে এখন নাই, কিন্তু আদা আপনার হিমাচল আছে, আপনার তারপরে কেরালা আছে। জি। আদার বাজার একটু বেশি। আদা বর্তমানে কেরালা বা হিমাচল কত চলছে? হিমাচল আপনার 90-95 টাকা, কেরালা 80 টাকা, 75 টাকার ভিতরে আছে। আচ্ছা ভাই, আজকে এই যে পেঁয়াজের বাজার হাটে কত চলছিল? হাটের বাজার আরো 1900-2000 টাকা। 1900-2000। হাটের হিসাবে এখানে বাজার কম, হাটের বাজার সবসময় একটু বাড়তি বাড়তি থাকে। হ্যাঁ, কিন্তু হঠাৎ এই যে হাটের বাজার একটু বাড়তি থাকে, এটা মূলত ভাই? মূলত বৃষ্টির কারণে মাল সাঙ্গেতে নামাইতে পারতেছে না। জি। সাং থেকে মাল নামাইতে তো আপনার সমস্যা হয়ে যায়, এই কারণে বাজারটা আপনার হাটে মাল না আসলে তো আমদানি হবে না। হাটে মাল আসলে তো আমদানিটা হবে, কিন্তু মাল আছে, স্টক মাল আছে অনেক, আচ্ছা আচ্ছা, প্রচুর মাল আছে স্টক। আচ্ছা বুঝতে পারছি ভাই। সর্বশেষ আমাদেরকে আপডেটটা বলেন, আজকের আলুর বাজার কত থেকে কত চলছে? আলুর বাজার সর্বোচ্চ আপনার বাজার আছে 16 টাকা, আর আর নিচে 14 টাকা, 13 টাকা। আর পেঁয়াজ? এই জানুয়ারি সর্বোচ্চ 52 টাকা, নিচে 48 টাকা। আর রসুনের বাজার কত চলছে? রোজন 75 থেকে আপনার 65 টাকা, 60 টাকার ভিতরে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার মূল্যবান কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো লাগছে। কাকা এই আড়তের নামটা একটু বলেন। মেসার্স আলহাজ ভান্ডার, লালকুটি, শ্যামবাজার, ঢাকা। তো কাকা আপনাদের বেচা বিক্রি কেমন আছে কাকা? বাজার বিক্রি অন্যান্য পণ্য প্রায় সেম। আলু, রসুন, আদা আগের মতোই, কিন্তু পেঁয়াজটা একটু জোরে সোরে বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা। এবং বাজারটাও 5-6 টাকা 3 মাসের মধ্যে 5-6 টাকা বাড়তি আছে পেঁয়াজের বাজার পার কেজিতে। আচ্ছা আচ্ছা। এই যে কাকা আমরা দেখতে পাচ্ছি এটা কোথায়কার এটা পেঁয়াজ কাকা? পাবনার পেঁয়াজ কাকা। আপনার পেঁয়াজ কত চলছে কাকা? 50 টাকা বিক্রি হচ্ছে, 49 টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে। আজকের বাজার। আচ্ছা কাকা বলুন তো, হাটের বাজার কেমন চলছে? হাটের বাজার মানে 1900 টাকা, 1850 টাকা এমন বিক্রি হচ্ছে। বাড়তি? হ্যাঁ, আগে সে বাড়তি, সামনে কি আরো বাড়বে কাকা? আর তো বাড়তি পারে। বাড়তে পারে না? আচ্ছা এবং অস্বাভাবিক না, লিমিটেডের মধ্যে থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কোথায়কার কাকা? এটা বীজ হলে বহির্বিশ্বের, উৎপাদন হলে মাগুরার জেলায়। জি। কিং বলা হয়। কিং কিং কিং। ওই সুখসাগর? না না, সুখসাগর নেই, এটা কিং। সুখসাগর মেহেরপুর হয়। আচ্ছা আচ্ছা। এটা কত চলছে কাকা? এটা 46 টাকা। 46 টাকা। কাকা এক সপ্তাহ আগে এই পেঁয়াজের বাজার কেমন ছিল? 40 টাকা ছিল। 40 টাকা ছিল, তার মানে বাড়ছে। হ্যাঁ, 6 টাকা বাড়বে, এখন সামনে কি একটু বাড়ার আর সম্ভাবনা? একটু বাড়বে। আচ্ছা কাকা, আপনার একটু বলেন তো দেখি, কৃষক বা ব্যাপারীর কাছে এখন কি পরিমাণ পেঁয়াজ মানে আছে? পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কৃষকের ঘরে মজুত আছে। জি। আরো 2-3 মাস পেঁয়াজ, দেশের পেঁয়াজ দিয়ে দেশের মানুষ খাইতে পারবে। জি। কোনো টান পড়বে না, শর্ট পড়বে না, ক্রাইসিস হবে না। আচ্ছা কাকা, মুড়ি কাটা পেঁয়াজ আসার আগ পর্যন্ত কি চলবে? মুড়িকেরা পেঁয়াজ তো বহুত পরে, জি। তার আগে ক্রাইসিস হতে পারে, জি। শর্ট পড়তে পারে। সেটা হচ্ছে এই দেশে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, জি জি। আবহাওয়া পেঁয়াজ ঘরে রাখতে, বারান্দায় রাখতে, এই গোডাউনে রাখতে পেঁয়াজ, অনেক পেঁয়াজ ওয়েস্টেজ হয়ে যাচ্ছে। জি, জি। ওয়েস্টেজ হতে গেলে 5-6 লাখ টন পেঁয়াজ যদি ওয়েস্টেজ হয়ে যায়, জি। তাহলে ওই টাইমে 5-6 লাখ টন পেঁয়াজ ক্রাইসিস হতে পারে। তখন ভারতের পেঁয়াজ আমদানি করতে হতে পারে। কিন্তু পেঁয়াজ ওয়েস্টেজ না হয়, জি জি। কৃষকের ঘরে ওয়েস্টেজ না হলে জি। নতুন ভারতের পেঁয়াজ প্রয়োজন নাই, কোনো বহির্বিশ্বের পেঁয়াজ প্রয়োজন নাই। দেশের পেঁয়াজ দিয়ে দেশ চলবে। আচ্ছা আচ্ছা কাকা, আমরা আলু দেখতেছি, এগুলা কোথায়কার আলু কাকা? এটা জয়পুরহাটের আলু। এটা বিক্রি হচ্ছে 14 টাকা 50 পয়সা। জি। ওটা হচ্ছে বিক্রমপুরের আলুটা বিক্রি হচ্ছে 14 টাকা। 14 টাকা। হ্যাঁ। কাকা আলুর বাজার লাগে কমে গেছে। আলুর বাজার তো কমবেই। বাংলাদেশে আলুর চাহিদা প্রায় 1,10,00,000 টন জি। বাৎসরিক চাহিদা। জি। উৎপাদন হয়েছে 1,40,00,000 টন। জি। সেখানে 400 কলিস্টোর আছে বাংলাদেশে। জি। 400 কলিস্টোরে 1 কোটি টন আলু আছে। জি। আর 40 লাখ টন আলু বাইরে ছিল। জি। সেগুলা কৃষকের বারান্দায়, ঘরে, উঠানে, সেগুলো গুলা আলু বলা হয়। জি। সেগুলো এখনো আজ 3 মাস ধরে আসতেছে, এখনো আসতেছেই। এগুলা বিক্রি হচ্ছে 11, 12, 13। জি। যার জন্য পলিস্টোর এখনো পুরাপুরি বের হয়নি। জি। পলিস্টোর আরো 1-1 মাস পর যায় মোটামুটি বের হবে আর কি। আচ্ছা আচ্ছা কাকা, আলুর বাজার কি সামনে কি আর বাড়বে? সামনে দেশে এক সুস্থ বলে জি। সরকার মন্ত্রী পরিষদ গঠিত হলে, জি। বাণিজ্য মন্ত্রী মনে করে যে বহির্বিশ্ব কিছু আলু রপ্তানি করব, তাহলে কি আলুর দাম বাড়বে। আর যদি
সুষ্ঠু নির্বাচন হয়, সরকার গঠিত না হয়, জি। মন্ত্রী পরিষদ গঠিত না হয়, বহির্বিশ্বে আলু রপ্তানি করতে না পারে, জি। তাহলে আলুর দাম সহজে বাড়বে না। আচ্ছা আচ্ছা। এই যে কাকা আমরা রসুন দেখতেছি, এটা কোথাকার কাকা? এটা ইন্ডিয়ান রসুন, কাকা এটা কত চলছে? এটা 40 টাকা কেজি, মাত্র 40 টাকা? উদা 40 টাকা। হ্যাঁ হ্যাঁ, উদার 40 টাকা। ইন্ডিয়ার মানে ভারতের রসুন না? ভারতের, বাংলাদেশে গতবার রসুন উৎপাদন হয়েছিল প্রায় 9 লাখ টন, এবার রসুন উৎপাদন হয়েছে প্রায় 15 লাখ টন। তারপরেও এই এতদিন তো বেচাকেনা খুব কম হলো, জি। এখন বেচাকেনা একটু শুরু হলো, জি। মনে হয় রসুন দাম একটু বাড়বে, কিন্তু ইন্ডিয়ার রসুন আসে আবার বাজার পড়ে গেছে। দেশি রসুন 60 টাকা 70 টাকা, সর্বোচ্চ 80 টাকা আজকের বাজারে। আজকে বাজারে। আচ্ছা কাকা, যে অবস্থাতে আমরা দেখতেছি বাংলাদেশে অনেকটাই রসুনের উৎপাদন হচ্ছে, এই অবস্থাতে আবার ইন্ডিয়ার রসুন আছে, তার আশাতে কি রসুনের বাজার কম না বাড়তি? আসাতে রসুনের বাজার তো কমে গেছে। জি জি। যে ইম্পোর্টাররা রসুন আমদানি করেছে, জি। তারা প্রচুর পরিমাণ লস খাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা। যেমন আমাদেরকে সর্বশেষ আপডেটটা দিবেন, আজকের বাজারে পেঁয়াজ নিচে কত আর উপরে কত? উপরে 50 টাকা, নিচে 45 টাকা। 45 টাকা। আর আলু? আলু নিচে গুলার আলু 11-12 টাকা, জি। আর কোলেস্টোর 14 টাকা থেকে 15 টাকা। 15 টাকা। আর রসুনের যেমন দেশি বা ইন্ডিয়া চায়নার রসুন কোনটা কত চলছে? ইন্ডিয়ান রসুন 40 টাকা, দেশি রসুন 60 টাকা থেকে 80 টাকা, জি। চায়না রসুন 120 টাকা থেকে 130 টাকা। 30 টাকা। আচ্ছা ঠিক আছে কাকা, আপনার মূল্যবান কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ। আচ্ছা কাকা, এই আড়তের প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। প্রতিষ্ঠান নেসার হযরত শাহ আলী ট্রেডার্স, 38/5, নটপুর রোড, লালকুটি, ঢাকা। তো কাকা আপনার মোবাইল নাম্বারটা বলেন। মোবাইল নাম্বার হলো 01720675868। আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা, আমরা নাম্বারটা নিয়ে ব্যাপারীর সাথে কথা বলে নাম্বারটা নিয়ে নিলাম। আপনাদের প্রয়োজন হলে ব্যাপারী বা কৃষক যারাই হন, আপনারা এই যে কাকা বিক্রেতা কাকা আছে, কাকার সাথে পরামর্শ করতে পারবেন। তো কাকা, পেঁয়াজের আমদানি আছে কেমন আজকের বাজারে? আজকের বাজারে পেঁয়াজের আমদানি একটু কম বাবা, কম 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 কম। এই যে হঠাৎ করে পেঁয়াজের আমদানি কম, কারণ কি কাকা? এটা কারণ, যেমন গত আমাদের ওখানে একটা হাট হয় আপনার সোমবারে, হ্যাঁ জি জি তা সোমবারে প্রচুর বৃষ্টি থাকার কারণে জি। মানে ক্রেতা বিক্রেতা কেউই তেমন একটা হাটে উপস্থিত হইতে পারে নাই, আসতে পারে না। হ্যাঁ, যার কারণে কিন্তু বাজারটা এই আমদানি একটু কম। আমদানি কম। জি, জি, জি। আচ্ছা আচ্ছা। তো কাকা, আপনার আড়তে আজকের বাজারে কোন কোন জায়গার পেঁয়াজ আছে? আজকের বাজারে আমার কাছে ফরিদপুরের পেঁয়াজ আছে, আপনার জয়পুরের আলু আছে, বিক্রমপুরের আলু আছে, জি। ইন্ডিয়ান কেরল আদা আছে, আপনার ফরিদপুরের রসুন আছে, নাটোর রসুন আছে। আচ্ছা আচ্ছা। তো কাকা আমাদেরকে শুরুতে জানাবেন, যেমন আজকের বাজারে পেঁয়াজ, যেমন এই পিছনে পেঁয়াজ, এটা কোথায়কার? এটা ফরিদপুরের পেঁয়াজ। আজকে কত চলছে কাকা? আজকে আপনার 48 থেকে 50 টাকা। তার মানে বৃদ্ধি? হ্যাঁ, একটু তো বৃদ্ধি। ওই বৃদ্ধি হয়েছে আমদানি না? হ্যাঁ, আমদানি কম হওয়ার কারণে মালের দামটা একটু বৃদ্ধি। আর তাছাড়া এই প্রচুর বৃষ্টিতে এই কতদিন, প্রায় 15 দিন যাবত একটা নাই বৃষ্টি প্রায় চলছে। জি। মাঝখানে হয়তো 2-1 দিন একটু গেছে। এই বৃষ্টির কারণে মাল আমদানি কম, যার কারণে একটু বাজারটা বেশি, একটু বাড়তি। জি। আচ্ছা আচ্ছা। এখন কাকা বলেন তো দেখি, যে এক সপ্তাহ আগে এই পেঁয়াজের বাজার কেমন ছিল? না, এক সপ্তাহ আগে ছিল আপনার 42, 43, 44, মাথায় 45 টাকা ছিল। যেমন এখন এক সপ্তাহ ব্যবধানে আজকের বাজার কয় টাকা বৃদ্ধি হলো পেঁয়াজের বাজার? ধরেন আপনার 3 টাকা থেকে 4 টাকা। 3 টাকা 4 টাকা বৃদ্ধি। এখন কি সামনের দিকে যে অবস্থা, আরো বাড়ার সম্ভাবনা কি আছে কাকা? না, আরো বাড়ার সম্ভাবনা এখন আপাতত দেখা যায় না। দেখা যায় না। তারপর বোঝা যাবে যে 2-1 দিন পরে হয়তো বোঝা যাবে যে বাজারটা কি পরিস্থিতি হতে পারে। যে আমদানির উপর আমদানির উপরে ভিত্তি করে, আসলে বাজারটা তো হয় আমদানির উপরে ভিত্তি করেই। ভিত্তি করে। আচ্ছা। তো কাকা আমরা আর একটু কথা জানতে চাই। জি বলেন। এখন তো পেঁয়াজের আনসিজন, জি। কৃষক বা ব্যাপারীর কাছে কি পরিমাণ পেঁয়াজ মজুদ আছে? আছে, মজুদ আছে, তাই তেমন একটা নাই, যেহেতু ইন্ডিয়ান পেঁয়াজটা আমাদের মাঠে নাই। জি জি। হ্যাঁ, যার কারণে কিন্তু যারা কৃষক আছে, জি। হ্যাঁ,
এরা হয়তো কিছু রাখছে, কিছু বিক্রি করছে, হয়তো আছে কম বেশি পেঁয়াজ আছে, তেমন একটা থাকার কথা না। তেমন একটা থাকার কথা না। যেমন মুড়ি কাটা পেঁয়াজ আসার আগ পর্যন্ত কি যে পেঁয়াজ আছে বাংলাদেশে কৃষক বা ব্যাপারীদের কাছে, তা মুড়ি কাটা আগ পর্যন্ত কি আমাদের বাংলাদেশে চলবে? হ্যাঁ চলবে, চলবে না? চলবে। আচ্ছা আচ্ছা, এখন আমাদেরকে আরেকটু নিউজ দিবেন যে ইন্ডিয়ার এলসি আসার সম্ভাবনা কি কাকা? ইন্ডিয়ান এলসি আসার সম্ভাবনা তো অনেক আগে থেকে গুঞ্জন চলছে। এই বাংলাদেশ সরকার বলে আইপি দিচ্ছে, আবার যারা ইম্পোর্টার আছে, যারা এক্সপোর্টার আছে, সবাই বলে যে আইপি দিচ্ছে, দিবে, দিচ্ছি। এরকম করতে করতে তো আজ পর্যন্ত প্রায় 1-1.5 মাস হয়ে গেল, কোনো আমি সুরাহা আমি পাইনি, আমি শুনি নাই। এখন কি আসার যে নিশ্চয়তা আছে কি? নিশ্চয় হতে পারে, যদি বাংলাদেশ সরকার যদি কোনো সমঝোতায় আসে, জি, হ্যাঁ, বা ইন্ডিয়ান সরকার যদি সমঝোতায় আসে, তাইপে হতে পারে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ যাই হোক কাকা, আমরা আর কথা না বাড়িয়ে যেমন আজকের বাজার আমাদেরকে আলুর দামটা একটু জানাবেন। যেমন এগুলা কোথায়কার আলু কাকা? এইটা বিক্রমপুরের আলু। বিক্রমপুর কত চলছে কাকা? এটা আপনার 13 থেকে 14, মাথায় 15 টাকা। হাই হাই, কোন কি কাকা আলুর বাজার কি আবারও কমে গেছে কাকা? হ্যাঁ, আলুর বাজারটা কমে গেছে। আর কাকা এখন তো সবই কোলেস্টের আলু না? সবই কোলেস্ট্রল। এখন কি গোল্লার আলু তো নাই? না, গোলার আলু আমার এখানে নাই, হয়তো থাকতে পারে টুকটাক অন্যান্য ঘরে থাকতে পারে, কিন্তু আমার একটা গোলার আলু নাই। আর বেশি বেশি মানে গোল্লা কোলেস্টের আলু পাওয়া যায় না? হ্যাঁ, কোলেস্ট্রল অ্যাভেলেবেল। আচ্ছা আচ্ছা, তাহলে কাকা যেমন এই যে 1 সপ্তাহ আগে একটু মনে হয় বাড়তি ছিল, বাজারটা একটু বাড়তি ছিল, বাজারটা আপনার 2-1 টাকা কমে গেছে, আবার কমে গেছে আলুর বাজার। জি, জি। আচ্ছা, এখন কি কাকা আমাদেরকে একটু নিউজ দেবেন যে সামনে কি আলুর বাজারটা বাড়ার সম্ভাবনা আছে? না, আলুর বাজার বাড়ার কোনো সম্ভাবনা আমি দেখি না, যেহেতু আমরা ভাবছিলাম যে কোলেস্ট্রল আলু যদি কোলেস্ট্রল ওপেন হয়, জি, তাহলে মনে করছিলাম যে আলু 20 টাকা 20-এর উপরে থাকবে, কিন্তু সেইটাই যখন হলো না, জি, হ্যাঁ, এখন আপাতত বাড়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। সম্ভাবনা নেই। বাংলাদেশে কিন্তু এখন প্রচুর আলু রয়েছে, মজুদ রয়েছে, প্রচুর আলু মজুদ রয়েছে। হ্যাঁ, যার কারণে এখন বাজারটা আমি বাড়বো বলে আমার মনে হয় না। তো বাড়লো, যদিও বাড়ে, তো উপরে 20 টাকা 20 টাকার যদিও বাড়ে, যদিও বাড়ে, হ্যাঁ, মানে এই পরিমাণে আল্লাহ পাক আমাদেরকে এই বছর আলু উৎপাদন দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ বাংলাদেশে ভালো আলু উৎপাদন হয়েছে এবং বাংলাদেশে যথেষ্ট পরিমাণ আলু এখনো মজুদ রয়েছে। জি, হ্যাঁ, এই আলু চলবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা। কাকা আমাদেরকে একটু নিউজ দিবেন, যেমন আজকের বাজারে এই যে রসুন গুলা দেখতেছি, এগুলা তো নাটোর? হ্যাঁ, জি জি জি। এটা কি কুচির মাথা? এটা কুচির মাথা। কত চলছিল কাকা? এটা আপনার 65 থেকে 70 টাকা। 65 থেকে 70 টাকা। এটা কি ফরিদপুর নাকি কাকা? জি, এটা ফরিদপুর। ফরিদপুর কত চলছে কাকা? এটা আপনার 65 থেকে 70 টাকা এমনি চলছে। এটা একটু বড় সাইজ না? জি, একটু বড় সাইজ। 65 থেকে 70। জি জি জি। আচ্ছা আচ্ছা কাকা, আজকে কেরালা আদা কত চলছে কাকা? কেরলা আদা আজকে হলো কি আপনার 75 থেকে 80 টাকা। 75 থেকে 80 টাকা। 75 থেকে 80 টাকা, মাশাআল্লাহ, মার্কা মারা আদা কাকা। জি জি জি। আদা সব তো একই দাম নাকি কাকা? জি জি জি। আচ্ছা, এই যে আমরা এটা কি থাইল্যান্ডের আদা? জি, ওইটা থাইল্যান্ডের আদা। কত চলছিল কাকা? ওটা এখন আজকে একটু আলাদা, আদাটা একটু নরমাল যদিও। জি, এই আদাটা বিক্রি করছি আপনার 70 থেকে 80 টাকা। এই আদাটা ভালো আদার একটু দাম বেশি আছে। জি, কিন্তু নরমাল হিসাবে আমি বেচছি আপনার 70, 75, 80 এমনি করে বিক্রি করছি। আচ্ছা। তো কাকা এখন কি বর্তমানে আদার বাজার কি বাড়তি না কমতি? না, আদার বাজার লিমিটেড আছে। লিমিটেড আছে। আচ্ছা আচ্ছা, এখন কাকা এই যে আদা গুলার চাহিদা আছে কেমন এখন মার্কেটে? না, চাহিদা আছে, মোটামুটি খারাপ না, টুকটাক চাহিদা আছে। চাহিদা আছে না? চলছে। আচ্ছা, ঠিক আছে কাকা, আপনার মূল্যবান কথা বলার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই। শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? হ্যাঁ ভাই, ভালো আছি। ভাই এই আরদের প্রতিষ্ঠানের নামটা একটু বলেন ভাই। আল্লাহর দান বাড়ি জেলায়। আচ্ছা, আপনাদের বেচা বিক্রি কেমন আছে ভাই? বেচাকেরি কম। কম না? আলু আছে কোন কোন জায়গার ভাই? আলু আছে রাজশাহী, মুন্সিগঞ্জের। আচ্ছা, এগুলা কোথাকার ভাই? এটা মুন্সিগঞ্জের গোলা আলু। গোল্লা কত চলছে ভাই? এটা 12 টাকা 13 টাকা। এগুলা কোলেস্ট্রল সারা না গোল্লাটা? কোলেস্ট্রল হ্যাঁ, গোলা। এগুলা কোথাকার ভাই? হ্যাঁ, এগুলা কোথাকার? এটা রাজশাহী। এটা কি? এটা 16 16.5। এটা কোলেস্ট্রল আলু না? কোলেস্ট্রল আলু। আর এই সাদাটা কোথাকার ভাই? এটা রাজশাহী। কত চলছে এটা? এটা 17 টাকা। 17 টাকা। আর একটা দেখতেছি, এটা কোথাকার ভাই? এটা 15 টাকা। এটা জয়পুর হাট।
আলুর বাজার কম না বাড়তি ভাই? আলুর বাজার কম, কম না, বেচা কিনা কম। বেচা বিক্রিও কম। সামনে কি আলুর বাজার বাড়বো ভাই? আমি বলা যায় না তো, এটা তো বলা যায় না, বারো কমবো। আচ্ছা আচ্ছা, এই যে এগুলা কোথায় ভাই? এই যে এগুলা এটা এলে আপনার রাজশাহী। রাজশাহী কত চলছে ভাই? রাজশাহী সাদাটা 17 টাকা, আর লালটা লালটা 16 সাড়ে 16। 16 16.5 না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই।